শ্রীগুরু চরণ পদে ধূলিকণা সে মনে দর্পণকে পবিত্র করে, শিরোহীনে নির্মল যশ বর্ণনা করে, তাহা ধর্মার্থ মুখ্য কাঞ্চার ফল প্রদান করে। হে পবনপুত্র, আমি আপনাকে স্মরণ করি। আপনি জানেন আমার শরীর বুদ্ধি দুর্বল, আপনি আমাকে শারীরিক বল সদ্বুদ্ধি জ্ঞান দিয়ে সমস্ত দুঃখ দূর করবেন। হে হনুমান, তোমার জয় হোক। তুমি অসীম জ্ঞানী গুণের সাগর স্বরূপ, তোমার তুলনা তুমি, তোমার জয় হোক। তিন লোকতা স্বর্গমত্ত পাতালে তোমার কীর্তি পরিব্যাপ্ত আছে। হে শ্রীরামের পরম ভক্ত দূত, এই জগতে তোমার সমান শক্তিশালী কেহ নাই। তুমি অঞ্জনা পুত্র পবন্ত নয়রূপে পৃথিবীতে বিখ্যাত মহাপুরুষ। হে বজরঙ্গলী, তোমার বিশেষ শক্তিতে তুমি শক্তিমান। তুমি জীবে কুমতি বিনাশ করে সুমতি প্রদান করো। তোমার মনোহর কাঞ্চন মনোরূপ, তোমার পরিধানে সুন্দর বসন, কর্ণে কুণ্ডল কুঞ্চিত কেশতি শোভমান। তোমার হস্ত্রবজ্র ধ্বজা আছে, তথাপি স্কন্ধে মহাগদা সর্বদা সুশোভিত। হে মহাদ্র শঙ্করবতার, হে সুনন্দন, তোমার পরম পরাক্রমকে জগদাসী বন্দনা করে। তুমি অত্যন্ত চতুর চালাক, তুমি বিদ্যমান মহাগুণবান। তুমি সর্বদা রামচন্দ্রের কাজে ব্যস্ত থাকতে ভালোবাসো। রামচন্দ্রের গুণগান শ্রবণ করে তুমি অসীম আনন্দ লাভ করো। ভগবান রামচন্দ্র, মাতা সীতা, লক্ষ্মণ, তোমার হৃদয় বর্তমান। তুমি অতি সূক্ষ্ম রূপ ধারণ করে জানকীকে দর্শন করলে, আবার ভয়ঙ্কর রূপ ধারণ করে রাক্ষসকে নিধন করলে। ভগবান রামচন্দ্রের উদ্দেশ্যকে সফল করার জন্য তুমি তার কাছে সহায়তা করলে। তুমি শুধু গন্ধমাদন হতে সঞ্জীবন ঐশ্য সংগ্রহ করিয়া লক্ষণের জীবন দান করলে। তোমার মহান কর্মে আনন্দিত হয়ে রামচন্দ্র তোমার হৃদয় অবস্থান করেন। তিনি বলেন, তুমি তার ভ্রাতা ভরতের তুলে মহান ভক্তি ভাজন, হাজার হাজার মানুষ তোমার যশগান গাইবে। এইসব বলে সবাই তোমাকে শ্রীপতি রামচন্দ্রের কণ্ঠার তুল্য দর্শন করবে। সনত কুমার, সনাতক, সনক, সনন্দ আদি মুনিগণ, ব্রহ্মা আদি দেবতাগণ, এমনকি শেষ নাগাজিও তোমার গুণগানে চিরকাল মুখরিত। যশ কবির আদি তথা সমস্ত দিকপালগণ, কবি বিদ্যা সবাই তোমার সম্পূর্ণ যশগান করে থাকেন। সুগ্রীবকে তুমি রামচন্দ্র মিলিয়ে দিয়ে সব ভগবান রামচন্দ্রকে তোমার কৃপায় মার্কুল দর্শন লাভ করেছেন। তোমার কৃপায় তিনি রাজপথ পেয়েছেন। তোমার পরামর্শে বিভীষণ ভগবানের চরণ দর্শন পেলেন। তোমার কৃপায় রামচন্দ্র অনুসরণ করে তিনি রাজ্য লাভ করলেন। যে সূর্য হাজার যোজন দূরে অবস্থান করছে, যার কাছে পৌঁছতে মানুষের হাজারের যুগ লাগে, সেই সূর্য নিজেই তোমাকে ফল দান করেন। তুমি ভগবান রামচন্দ্রের দ্বারা সমুদ্র অতিক্রম করেছিলে, যার ফলে বিশাল জলধি তোমাকে সহায়তা করেছিল। জলধি স্তব্ধ হয়ে তোমাকে খুশি করেছিল। সংসারের সবচেয়ে বড় কঠিন কাজ তুমি সহজেই সম্পন্ন করতে সক্ষম হয়েছিলে। দুর্গম কাজকে তুমি পারো সুগম করতে। তুমি রামচন্দ্রের মঙ্গল কারণে দ্বার রক্ষা করেছিলে। তোমার আদেশ ব্যতীত কেউ সেখানে প্রবেশ করতে সাহস পায় নাই। তোমার নাম স্মরণকারী ব্যক্তি সর্বপ্রকার সুখ প্রাপ্ত হয়। তোমাকে যে নিত্য স্মরণ করে তার কোনো ভয় থাকে না। তোমার তেজকে কেবলই তুমি ধরে রাখতে পারো এবং সহ্য করতে পারো। যে শক্তি একমাত্র তোমার আছে, তোমার সিংহ গর্জনে ত্রিভুবন কম্পমান। হে অঞ্জন পুত্র, যে তোমার মহাবীর নাম জপ করে, তার পাশে কোনো ভূত প্রেত দুষ্ট দানব বাঁচতে পারে না, তার কোনো অনিষ্ট করতে পারে না। হে বীর হনুমানজি, নিরন্তর তোমার নাম স্মরণকারী ব্যক্তির সকল রোগের বিনাশ ঘটে। তোমার মঙ্গলময় নামে জীবের সকল কষ্ট দূরীভূত হয়। যে ব্যক্তি সংসারে সকল কাজের মাঝে তোমার নাম ধ্যান জপ করে, তার সকল দুঃখ কষ্ট বিলুপ্ত হয়। রাজা রামচন্দ্র যে সর্বশ্রেষ্ঠ তপস্বী ছিলেন, তিনি তার নিজের কাজ নিজে করে দুই জগতে ধন্য হয়েছেন। তোমার উপাসক ব্যক্তি কোনো কিছু অভিলাষ করলে তোমার কৃপায় তার অভিলাষ পূর্ণ হয়। তুমি সক্ষম জীবে সকল কামনা বাসনা পূর্ণ করতে। তোমার যশগান সত্যতে দাদাপর কুলি চারিযুগে বিদ্যমান। সমগ্র সংসারে তোমার কীর্তি প্রকাশিত, তাই সমগ্র সংসার আজ তোমার উপাসক। হে রামচন্দ্রের সেনাশীষ হনুমানজি, তুমি সাধু ও ধর্মপ্রাণ ব্যক্তিতে রক্ষা করা, শরীরাচার সম্পন্ন ব্যক্তিতে বিনাশ করে। হে সৈনন্দন সীতামাতা, তোমাকে এমন বর প্রদান করলেন যাতে তোমার অষ্টসিদ্ধি নৌ সিদ্ধির কারণ হয়ে গেল। তুমি সর্বদা রঘুনাথ যে স্মরণ করে থাকো, তাই তোমার নিকটেতে বৃদ্ধাবস্থা অন্ধত রোগ বিদরিত হয়। রাম রাম নামের ঔষধি তোমার সবের কারণ। তোমাকে ভজনকারী ভক্ত প্রাণ অনন্তকালে ভগবান রঘুনাথ যে ধামে গমন করে, সেখানে মৃত্যুর পর হরিভক্ত হয়ে থাকে। হে বীর হনুমানজি, যে ভক্ত স্বাচ্ছন্দ্যে তোমার সেবা করে, তার সর্বপ্রকার সুখ প্রাপ্ত হয়। তাকে অন্য কোনো দেবতাকে পুজো করতে হয় না, একমাত্র তোমার সেবা দ্বারা তার সবকিছু লাভ হয়। হে বীর হনুমানজি, যে ব্যক্তি সর্বদা তোমার স্মরণ করে, তার সকল সংকট মোচন হয়, তাকে কোনো দুঃখের সম্মুখীন হতে হয় না। হে বীর হনুমানজি, তোমার সর্বদা জয় হোক, জয় হোক, জয় হোক। তুমি গুরুদেবের সমান কৃপা করো, তাই সর্বদা তোমার উপাসনা করি। যে ব্যক্তি প্রতিদিন শতবার তোমার চালিশা পাঠ করে, তার সাংসারিক বন্ধন মোচন হয়ে পরমানন্দ লাভ হয়। গৌরীপতি ভগবান শঙ্করজি হনুমান চালিশা রচনা করে গেছেন। ইহা নিত্য পাঠে সফলতা প্রাপ্ত হয়। যে মোর নাথ হনুমানজি তুলসীদাস সর্বদা শ্রীরামের দাস ছিলেন, তিনি শ্রীরামের দাসবৎ ছিলেন। তুমিও হে পবন পুত্র, তুমি সকল সংকট হরণকারী, তুমি জগতের মঙ্গল মূর্তি স্বরূপ। আমার প্রার্থনা, তুমি রামচন্দ্র, মাতা সীতা, লক্ষ্মণ আমার হৃদয়ে বাস করো। হে অঞ্জন পুত্র, তোমার জয় হোক, জয় হোক, জয় হোক, জয় হোক। জয় বাবা বজরঙ্গবলী।